এটা হচ্ছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠ। আর এখানে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, প্রশাসন এদেরকে ফোর্সফুলি ধরে নিয়ে এসেছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে ট্রাক চালকদের আগামী 2-3 দিন নির্বাচনের কাজে ব্যবহার করবে প্রশাসন। কিন্তু কথা হচ্ছে, এই ট্রাক ড্রাইভারদের কিভাবে বাধ্য করা হচ্ছে? মূলত এই গাড়িগুলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা হয় এবং তাদের কাগজ আটকে রেখে তাদের বাধ্য করা হয়। প্রতিটা কেন্দ্রে পাঠাইবো গাড়ি, 3টা করে বা 1টা করে পাঠাইলো, ওই জায়গায় থাকবো। নির্বাচন ডিউটি করবো সবাই। ধরছে গাড়ি আরো 1 মাস আগের থেকে, সব আছে থাকলে দিতে হবে, সরকার চাইতে বাধ্য। নাশটা মামলা হয়ে যাবে। আজকাল পরশু 3 দিন, শুক্রবার দিন যাবো গাড়ি আমরা। এই যাইছি শুক্রবার গাড়ি পুলিশ লাইনের সামনে পাঠের থেকে রাত দিন তো জায়গা রাত্রে বাড়ি যেতে দেবো না। 2000 না 2500 করে টাকা দেয়। আমি ক্ষেত্রে 2500 পাইছিলাম। আগামী 2-3 দিন আনসার, পুলিশ, আর্মি সহ অন্যান্য বাহিনীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে। আমার মনে হয় বিশেষ পরিস্থিতিতে সরকারের প্রয়োজনে সাধারণদের ব্যবহার করতেই পারে। তবে যেহেতু স্বল্পতাটা সরকার বা প্রশাসনের, তাই এদের যথাযথ জ্বালানি খরচ, খাওয়া এবং পারিশ্রমিক দেওয়া উচিত বলে আমি মনে করি। তাদের যানবাহন ব্যবহার করে 2-3 দিন দিনরাত খাটিয়ে 2000 থেকে 2500 টাকা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত তা আমার বোধগম্য নয়।